الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام عشر ذي الحجة قال ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي الكريم وعليه وسلم. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈরী পরিবেশেও ঝড় বৃষ্টি তারপরেও শুধু আল্লাহকে খুশি করার জন্য দিন শিখার উদ্দেশ্যে আপনারা এত সংখ্যায় এখানে জমা হয়েছেন। মা বোনদের মজলিস এটা, এই মা বোনরা এই কষ্ট করে বৃষ্টি কাদা এগুলি সব উপেক্ষা করে এখানে জমা হওয়া, এটা আল্লাহ তাআলার মহব্বতের আলামত, আল্লাহ তাআলার ভালোবাসার বহির প্রকাশ। কারো অন্তরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, সে কঠিন থেকে কঠিন কাজ করা তার জন্য সহজ। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর ভালোবাসা ছিল, যার কারণে সাহাবায়ে কেরাম অনেক কঠিন থেকে কঠিন কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারছে। এজন্য আমরা সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখবো, আল্লাহর ভালোবাসা রাখবো। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আমি আপনার অপছন্দের বান্দা হতে চাই না। আল্লাহ, আমি আপনার প্রিয় পাত্র হতে চাই, আপনার মাহবুব বান্দা হতে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আর যে লোকেরা আপনাকে ভালোবাসে আল্লাহ, তাদের ভালোবাসাও আমি চাই। আপনার ওলি, আপনার প্রিয় পাত্র যারা ওলামা, যারা আপনাকে ভালোবাসে আল্লাহ, এদের চোখেও আমাকে ভালো করে দেন, তাদের ভালোবাসা আমি চাই, তাদের অপছন্দের লোক আমি যেন না হয়ে যাই। যারা ওলামা, সমাজের আলেম সমাজ, এনারা হইলেন আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ রাসূল বলতেছেন যে এই দোয়া করো যে আল্লাহকে যারা ভালোবাসে, অর্থাৎ ওলামাগণ, আউলিয়া ইকরামগণ যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি বলো যে আল্লাহ ওই লোকগুলির ভালোবাসা আমাকে দান করেন, ওই লোকগুলি যেন আমাকে ভালোবাসে, তাদের নেক দৃষ্টি যেন আমাদের উপরে থাকে। এই জন্য বলছে, কেউ যদি কোনো আলেমের বিরুদ্ধে লাগে, কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে সে সাজিশ চক্রান্তে লিপ্ত, গীবতে লিপ্ত, তাহলে নিশ্চিত সে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হলো ওলামা মাশায়েখগণ, আল্লাহর মাহবুব বান্দা হলো ওলামাগণ। আর আল্লাহ রাসূল বলছেন, যারা ওলামাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী রাখে, তারা যেন আল্লাহর সাথেই দুশ্মনী রাখে। এজন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা বসাইতে হবে, আল্লাহর ভালোবাসা চাইতে হবে। এরকম আল্লাহকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাইতে হবে।
এরকম ভাবে ওহুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক, আল্লাহ রাসূল আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমাকে ওই আমলের ভালোবাসা দান করেন যে আমল আমাকে আপনার পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এজন্য আমাদের জীবনটা হইতে হবে আমলের জীবন। আমরা যদি আমল করি তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমরা আল্লাহর প্রিয় পাত্র হব। আর আমরা যদি আল্লাহকে অসন্তুষ্ট করিয়ে ফেলি, আল্লাহকে নারাজ করে ফেলি, তাহলে আমাদের জীবন অসুখী হয়ে যাবে। আজকে চারোদিকে খালি ফিতনা, ফাসাদ, বিপদ শেষ নেই। এর মূল কারণ হলো যে আমরা আমল থেকে দূরে সরে গেছি। যত আমরা আমল থেকে দূরে সরব তত আমাদের জীবনে অসুখ, তত আমাদের জীবনে অশান্তি চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে বান্দা যত বিপদ তুমি দেখতেছ, সমস্ত বিপদ, সমস্ত মুসিবত বান্দা এগুলি তোমাদের হাতের কামাই। তুমি গুনাহ করো, নাফরমানি করতেছ, যার কারণে আমি নারাজ হয়ে তোমাদের উপরে বিপদ দিয়ে দিই। এজন্য আমরা আমাদের জীবনের মধ্যে আমল আনবো, আমরা তাকওয়া নিয়ে চলবো, আল্লাহর ভয় নিয়ে চলবো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করবে, আমাকে ভয় করে যারা আমল করবে, নাফরমানি ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য একটা বড় পুরস্কার দুনিয়াতেই দিব। সেটা হলো সব বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি করে দিব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে আমি এমন স্থান থেকে রিজিক দান করব যার কল্পনাও তার কাছে ছিল না, তার অন্তরে যার কল্পনাও ছিল না, এমন রিজিক আমি তাকে দিয়ে দিব। এজন্য আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে আমরা আমলের দিকে ঝুঁকবো। এই যে আমাদের উপরে একটা মাস আসছে, জিলহজ মাস, এই মাসটা কিন্তু বড় আমলের মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ দুইটা আমল দান করছেন, একটা হলো কোরবানি, আরেকটা হলো হজ। এই কোরবানি যে আমলটা আছে, এই আমলটাও অন্য দিনে আমরা করতে পারবো না। আমরা এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যেই আমল করতে হবে। কোরবানির দিন 3 দিন, 10, 11, 12, এরপরে কোরবানি করা যায় না, এর আগেও কোরবানি করা যায় না। কোরবানি এটা 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কোরবানি করতে হয়। তাহলে কোরবানি এটা একটা এমন আমল যেটা এই মৌসুম ছাড়া অন্য মৌসুমে করা যায় না। এরকম ভাবে হজ একটা আমল, এটা এই হজের মৌসুম জিলহজ মাস ছাড়া 8 তারিখ থেকে শুরু হবে, 8, 9, 10, 11, 12 তারিখের মধ্যে শেষ হবে। এছাড়া এই হজের আমলও করা যায় না। আল্লাহ তাআলা একটা বিশেষ আমলের মাস আমাদেরকে দান করছেন, জিলহজ মাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই মাসগুলির কথা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, আসমান জমিন যেদিন আমি সৃষ্টি করছি ওই দিন থেকেই আমার নিকট মাস হলো 12টা। 13 কোনো মাস নাই, 11 মাস না, পুরা বৎসরের মধ্যে আল্লাহ বলেন আমি যেদিন থেকে আসমান, যেদিন থেকে জমিন সৃষ্টি করছি ওই দিন থেকে আমার নিকটে মাসের গণনা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ বলতেছেন 4টা মাস অধিক সম্মানী, 4টা মাসের সম্মান অনেক বেশি। তার মধ্যে একটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের অনেক ফজিলত স্বয়ং আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জিলহজ মাসের এই 10 দিন নিয়ে আল্লাহ কসম খেয়েছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ এই সূরার প্রথমেই এই 10 রাত জিলহজ মাসের 10টা দিন 10টা রাত সম্পর্কে আল্লাহ তাআলা কসম খেয়ে একটা হুকুম বয়ান করছেন, কথা বলছেন। এটা আসলে আল্লাহ তাআলা কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় ওই জিনিসের কসম খান, আর না হলে আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই 10 দিনের রাত্রের কসম খেয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আয়াত নাযিল করছে। এই 10 দিনের ফজিলত অনেক বেশি, এজন্য আমরা এই 10টা দিনকে নষ্ট করব না। আমাদের এই যে আজকে 3 তারিখ চলতেছে, জিলহজ মাস কিন্তু চলে যাইতেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أفضل أيام الدنيا أيام العشر ذي الحجة قال ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যতগুলি দিন বৎসরের মধ্যে মাসের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জিহাদে যাই, জিহাদে গিয়ে এত ফজিলত অর্জনের যে দিন জিহাদ, এই জিহাদের দিনগুলির চেয়েও কি জিলহজ মাসের এই 10 দিনের দাম বেশি? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় তোমরা যেই দিনগুলিতে জিহাদে কাটাও, ওই দিনগুলির চেয়েও আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই 10 দিনের দাম বেশি। এই 10 দিনের দাম অনেক বেশি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু মিন আশরি যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল বলেন যে অন্য কোন মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দামি না, এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে যত দামি। কতটুক দামি? আল্লাহ রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যে এই জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের দাম এত বেশি যে এক এক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বৎসর রোজা রাখার সমতুল্য। 1 বৎসর লাগাতার আপনি 1 বৎসর নফল রোজা রাখলে আপনি যেই সওয়াব পাবেন, জিলহজ মাসের এক এক দিনের রোজার দ্বারা আপনি ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন আপনাকে। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আর এই জিলহজ মাসের প্রথম এই 10 দিনের যে রাত্রগুলি, এই যে আজকে একটা রাত্র আসবে, কালকে একটা রাত্র আসবে, ঈদের দিনে একটা রাত্র আসবে, এই রাত্রগুলির ফজিলত আল্লাহ রাসূল বলতেছেন, এক একটা রাত্রের ফজিলত কতটুকু, যে লাইলাতুল কদরে সারা রাত্র দাঁড়িয়ে ইবাদত করে আপনি যে সওয়াব পাবেন, এই জিলহজ মাসের এক একটা রাত্রের ফজিলত লাইলাতুল কদরের সমতুল্য ফজিলত। এজন্য এই সময় এই মাসগুলি আমাদের নষ্ট না করা উচিত। সামনে আসতেছে আরাফার দিন। এই আরাফার দিন 9 তারিখের দিন, ঈদের আগের দিন। আমাদের দেশে ঈদের আগের দিনই আরাফা, আরবের ঈদের আগের দিন 9 তারিখের চাঁদের 9 তারিখের নাম হলো আরাফা। যেই দেশে যখন 9 তারিখ, ওইটাই ওই দেশের জন্য আরাফা, ইয়াউমে আরাফা। এই 9 তারিখের যে দিন, এটার সওয়াব আল্লাহ রাসূল বলতেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমে আরাফা 9 তারিখের যে রোজা আছে, আল্লাহ রাসূল বলেন এই 9 তারিখের রোজা সওয়াব কতটুক? আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর কাছে আশা পোষণকারী, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে যদি কেউ আরাফার দিন রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার 1 বছর আগের
এবং 1 বছর পরের সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। আমাদের এই ফজিলতগুলি আমরা এই মাসে নফল রোজাগুলি রেখে আমরা অর্জন করতে পারি। আমরা যদি কালকে থেকেই নফল রোজা রাখা শুরু করি, যাদের সম্ভব, যাদের কোনো কাজা রোজা নাই ফরজ, আপনি নফল রোজা রাখেন। এক এক দিনের রোজায় আপনি 1 বছর নফল রোজার সওয়াব পেয়ে যাবেন। এভাবে আমরা সময়গুলিকে হেফাজত করে ইবাদত করতে পারি। আল্লাহ রাসূল বলছেন যে এই 10 দিনের ইবাদত তো অনেক দামি, বাকি আমরা তাসবিহ কোন তাসবিহ গুলি পড়ব? ফাকসিরু ফিহিন্না তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই এর মধ্যে এই জিলহজ মাসের 10 দিনে তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অধিক পরিমাণে আল্লাহু আকবার পড়ো, অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ পড়ো। এই তাসবিহগুলি আমরা পড়তে পারি হাঁটতে, চলতে, ফিরতে। আপনারা মা বোনেরা রান্না করার সময় আপনারা পড়লেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলি আপনারা পড়তে পারেন, আমরাও পড়তে পারি। আল্লাহ রাসূল বলেন এগুলি বেশি করে পড়ো। এজন্য আমরা এইভাবে সময়কে হেফাজত করে আমরা চেষ্টা করব প্রতিদিন রোজা রাখতে। রোজা রাখার দ্বারা মানুষের অন্তরে তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। আর রাত্রিবেলা একটু জাগরণ, একটু অন্য সময়ের তুলনায় 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়ার আমরা চেষ্টা করি। যদি আপনি শেষ রাত্রে উঠতে না পারেন, প্রথম রাত্রে আপনি এশার পরে 8 রাকাত, 4 রাকাত, 6 রাকাত অতিরিক্ত নফল পড়েন, এটাই তাহাজ্জুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আমরা আমলের সাথে আমরা যদি চলতে থাকি ইনশাআল্লাহ এই মাসের এই ফজিলত আমরা অর্জন করতে পারবো, ফাজাইলগুলি আমরা অর্জন করতে পারবো, ফজিলত আমরা পাবো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে কোরবানির দিন আমাদের আসতেছে, এই কোরবানির দিনের মধ্যে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর নিকটে কোরবানি করে দেওয়া। কোন একটা পশু আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অনেক সম্পদের প্রয়োজন নাই। আপনার যদি প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলি বাদ দিয়ে 60-65 হাজার টাকার মতো আপনার কাছে থাকে, বা এই পরিমাণ অতিরিক্ত সম্পদ যদি আপনার উপরে থাকে 60-65 হাজার টাকার মতো, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যার উপরে কোরবানি ওয়াজিব তার জন্য ঈদের দিন, এই কোরবানির দিনগুলিতে সবচেয়ে বড় আমল হলো, আর এখানে দেখো হুজুরেও বলো ওদিকে বাহিরে ছাত্রকে, তারা বাহিরে ছোট ওদিকে যাও, বাহিরে মক্তবের হুজুর ঘরে বলো ছাত্র ঘরে ঢুকাই দিতে তাড়াতাড়ি। কোরবানির দিনগুলিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় আমল হলো কোরবানি করে দেওয়া। আজকে আমরা আমাদের টাকা ব্যাংকে জমা করে রাখি, মনে করি 60,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে একটা বকরি খাসি কোরবানি করলে আমার টাকা কমে যাবে। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে দামি ইবাদত হলো কোরবানি করা। বান্দা যখন কোরবানি করে, এই একটা পশু জবে করবে, জবে করার সাথে সাথে তার রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা এই কোরবানিকে কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছেন, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কোরবানি করি এটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কোরবানিটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ওনার পন্থা, ওনার তরিকা, ওনার আদর্শ। সাহাবায়ে কিরাম প্রশ্ন করছেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা যদি কোরবানি করি আমাদের কি সওয়াব হবে? আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমরা যদি কোরবানি করো তাহলে এই কোরবানির পশুর শরীরে যত পশম আছে এই পশম অনুপাতে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করে দিবেন। এজন্য আমাদের কোরবানি করা উচিত। এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দান করছেন। ৮৬ বছর বয়স, ওনার বয়স যখন ৮৬, তখন ওনার ঘরে ওনার স্ত্রীর পেটে বাচ্চা আসছে। আর এই বাচ্চাটা ইসমাঈল আলাইহিস সালাম একজন, পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকেও নবী বানাইছেন। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে শুধু দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। উনি ৮৬ বছর পর্যন্ত দোয়া করছে, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। আমাদের সন্তান না হলে আমরা হাই হুতাশ করি, মাজারে যাই, এরকম বিভিন্ন হিন্দু পণ্ডিত চণ্ডিত সবার কাছে যাওয়া শুরু করি, মাজারে যাইয়া মাজার মানত করে, আল্লাহর আরো লানত নিয়ে আসে। আর ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে উনি আল্লাহর কাছে চাইতেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করেন, আল্লাহ আমাকে নেক বিবি দান করেন, আল্লাহ যারা আমার চোখের শীতলতা হবে, আল্লাহ যারা ভবিষ্যতে মুমিনদের মুসলমানদের ইমাম হবে, মুসলমানদের তারা নেতৃত্ব দিবে, এরকম সন্তান আমাকে দান করেন। ৮৬ বছর পর্যন্ত সন্তান চাইছে, সন্তান হয় না। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ফুলের মতো সুন্দর, একেবারে ফুটফুটে সুন্দর আর ফেরেশতার মতো পবিত্র এক সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। আর এই সন্তানটা যখন একটু মানে দুধ পান করতেছে মার কোলে, এই সন্তানকে আল্লাহ সহ তার মাকে সহ আল্লাহ আদেশ করছেন গিয়ে মরুভূমিতে ফেলে দিয়ে আস। ওই মক্কা, তখন তো মক্কার ঘর হয় নাই, আল্লাহর হুকুমে মরুভূমিতে ফেলে দিয়ে আসছেন। আল্লাহ ওনাদের পালছেন, আল্লাহ কুদরত দেখাইছেন। এগুলো আল্লাহ সব পারেন। মরুভূমিতেও মানুষকে পালতে পারেন, এখানে কোনো কেউ ছিল না। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন, পরবর্তীতে বসতি হয়ে গেছে, মানুষজন আসা শুরু করছে, নসরত সাহায্যের ঢেউ, আল্লাহ অঢেল সম্পদও দিয়ে দিয়েছেন। যেই ৭ বছর বয়স হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের, আল্লাহ স্বপ্নে আদেশ করছে ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার এই ফুলের মতো সুন্দর আর এই ফেরেশতার মতো পবিত্র সন্তান, যেটা তোমার কলিজার টুকরা, এটাকে জবে করে দাও। আমি দেখব তোমার অন্তরে আমার ভালোবাসা বেশি না তোমার ছেলের ভালোবাসা বেশি। আমরা হইলে কত যুক্তি, কত তর্ক, কত কিছু আমরা খাটাতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো যুক্তি দেখান নাই, উনি সরাসরি ছেলেকে নিয়ে, ছেলেকে আরো বলছেন, হে আমার ছেলে, দেখো আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন, আমাকে আদেশ করতেছেন তোমাকে জবে করে দিতে, তুমি কি বলো? যেমন বা ওরকম ছেলে। আল্লাহ কোরআনে ওনাদের কথাগুলি নাযিল করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমাকে আল্লাহ স্বপ্নে আদেশ করছে, যেহেতু নবীদের স্বপ্ন ওহী, আপনার আমার স্বপ্ন ওহী না। আপনি যদি স্বপ্নে দেখেন আল্লাহ আপনাকে বলতেছে ছেলেকে জবে করে দাও, এটা আপনি মানতে পারবেন না। আপনার আমার স্বপ্ন ওহী না, কিন্তু নবীদের স্বপ্ন হলো ওহী। নবীকে আল্লাহ আদেশ করছেন যে তুমি তোমার ছেলেকে জবে করো। উনি ওনার ছেলেকে বলতেছে, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখছি আল্লাহ বলতেছেন জবে করতে, তুমি কি বলো? তখন ইসমাঈল আলাইহিস সালাম কোন ৭ বছরের ছেলে, শিশু, এই ছেলেটা বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আল্লাহ আপনাকে আদেশ করছে আমাকে জবে করে দেওয়ার জন্য। আপনি আমাকে কি জিজ্ঞাসা করতেছেন? আমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না আব্বা, আপনি নির্দ্বিধায় আমাকে জবে করে দেন।
ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আমাকে জবে করে দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কোনো অধৈর্য হব না, আমি দৌড় দিয়ে পালিয়ে যাব না, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর হুকুম, হে আব্বা আপনি পালন করে দেন, আপনি আমাকে জবে করে দেন। হাদিসের মধ্যে আসছে, রিওয়ায়াতের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট ছেলে পরামর্শ দিছে যে আব্বা আমাকে আপনি জবে করবেন, আমাকে জবে করার সময় আমার এই শরীরের কাপড়টা একটু খুলে রাখেন। কেন? যে আমাকে জবে করার পরে আমাকে তো আমার আম্মা আর পাবে না, আপনি আমাকে কবর দিয়ে দিবেন, আপনি আমার এই কাপড়টা নিয়ে আমার আম্মার কাছে দিবেন, আমার আম্মা এই কাপড়টা দেখে দেখে যেন কিছুটা হলো সান্ত্বনা হয়। আমাকে হারানোর কারণে ওনার দিলের যে ব্যথা এটা যেন কমে যায়, এই জন্য আপনি কাপড়টা দেখাবেন। আর আমার গায়ে যদি কাপড়টা থাকে, এই কাপড়ে লাল রক্ত লেগে থাকবে, আমার আম্মা আমাকে হারিয়ে তো এমনিই কষ্ট পাবে, লাল রক্ত দেখে আমার রক্ত দেখে আরো কষ্ট লাগবে। দয়া করে আব্বা আমার এই শরীরের কাপড়টা খুলে রাখেন। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন যে আমি এই বাপ আর ছেলের অবস্থা দেখতেছি। বাপ আমার হুকুমের সামনে মাথা নত করে দিছে, আর এই ছোট শিশু সেও আমার হুকুমের সামনে এভাবে মাথা নত করে দিছে। সে ছুরির নিচে শুয়ে পড়ছে। দুজন যখন এভাবে আমার মাথার নিচে আমার হুকুমের সামনে মাথা নত করে দিল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আর ইব্রাহিম আমার প্রিয় বান্দা তার ছেলেটাকে চিৎ করে না শোয়ে ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে উপুত করে শোয়াইছে যেন জবে করার সময় তার চেহারাটা না দেখা যায়। জবে করার সময় নিজের ছেলের চেহারার দিকে তাকাইলে মায়া লাগতে পারে, আর মায়ার কারণে হয়তো আল্লাহর হুকুম পালন করতে পারবে না। এই জন্য ছেলেকে উপুত করে শোয়াইয়া উল্টা জবে করতেছিলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন আমি তাদের এই কাজের উপরে খুশি হয়ে যে আমার হুকুম তারা এইভাবে ত্যাগ স্বীকার করছে, আমার হুকুম তারা পালন করতেছে। আল্লাহ বলেন আমি তো আমার উদ্দেশ্য হলো তাদের পরীক্ষা করা, আর আমার পরীক্ষায় তারা পাশ করছে। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন আমি আরশ আজিম থেকে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার ছেলেকে জবে করতে হবে না। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নে যেটা দেখছো এটা তুমি পুরা করে দিছো, আমার হুকুমকে তুমি পুরা করে দিছো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নের আমি তোমাকে যে আদেশ করছি এটা তুমি পুরা করে দিছো। এখন আমার দায়িত্ব হলো তোমাকে প্রতিদান দান করা। এই জন্য আমি প্রতিদান স্বরূপ আমি জান্নাত থেকে তোমার ছেলের জায়গার মধ্যে জবে হওয়ার জন্য একটা দুম্বা পাঠিয়ে দিলাম। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে আমি এভাবেই সৎকর্মশীল ব্যক্তিদেরকে আমি এভাবেই প্রতিদান দান করে থাকি। তাদেরকে আমি পরীক্ষা করি, পরীক্ষা দিয়ে আমি তাদের পাশ করায়া সব বড় থেকে বড় প্রতিদান দিয়ে দিই। আল্লাহ বলেন ইন্না হাযা লাবালাউম মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। আল্লাহ বলেন
যে আমার বন্ধু ইব্রাহিম সে তার দায়িত্ব পুরা করছে, আমি তার জন্য এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। এই পরীক্ষায় অনেকেই পাশ করবে না, আমার বন্ধু ইব্রাহিম এই পরীক্ষায় পাশ করছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, আমি এই শিশু সন্তানটাকে মুক্ত করার জন্য আমি আসমান থেকে একটা মহান কোরবানি পশু আমি পাঠিয়ে দিছি। একটা আল্লাহ ওই জান্নাতের মধ্যে বিচরণ করত, আল্লাহ তাআলা একটা দুম্বা, এই দুম্বাটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে মুক্ত করার জন্য পাঠিয়ে দিয়েছে। এজন্য এই কোরবানি থেকে আমাদের শিক্ষা হলো, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম আমাদের উপরে আসে, এই যে এখন কোরবানির হুকুম আসছে, আমরা কোরবানি করতে হবে। আমরা এটা চিন্তা করব না আমি কোরবানি করলে আমার 8-10 হাজার টাকা তো নষ্ট হয়ে যায়। নষ্ট হয় না। আল্লাহ বলছেন, এই কোরবানির মধ্যে আমি তোমাদের জন্য কল্যাণ রাখছি। এই কোরবানির মধ্যে আমি তোমাদের জন্য অনেক খায়ের, অনেক কল্যাণ রাখছি। কিয়ামতের দিন তুমি যেই পশুটা কোরবানি করবে, এই পশুর শিং, রক্ত, গোশত, হাড্ডি এগুলি সব মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। এগুলি তোমার আমলনামার মধ্যে উঠবে। আর দুনিয়াতেই তুমি যে কোরবানি করলে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার প্রত্যেকটা পশম, এই অগণিত পশম অনুপাতে তোমার আমলনামায় সব লিখে দেওয়া হবে। এখানে তোমার জন্য কল্যাণ রেখে দিচ্ছি। এই জন্য আমরা ইখলাসের সাথে কোরবানি করব, আল্লাহর জন্য কোরবানি করব। কোরবানি করা আল্লাহর একটা হুকুম, এই নিয়তে আমরা কোরবানি করব। এটা করব না যে কোরবানি না করলে ছেলে মেয়ে কি খাবে, অন্য বাড়িতে কোরবানি হয়, ছেলে মেয়েদের মন খারাপ লাগবে, যাও একটা গরুর মধ্যে একটা বাট নিয়ে নাও। এটা যদি নিয়ত করে আপনি কোরবানি দেন, কোরবানি হবে না। গোশতর নিয়ত, ফ্রিজের মধ্যে গোশত জমা করবেন, 6 মাস গোশত স্টক করে রাখতে কোনো নিষেধ নাই। আপনি 6 মাস না 1 বছরে যদি কোরবানির গোশত আপনি জমা করে রাখেন, এটা নিষেধ নাই। কিন্তু আপনি যদি এই নিয়তেই কোরবানি করেন যে আমি বারবার গরু গোশত কিনা কষ্ট, আমি এর চেয়ে বলে একটা বাট নিয়ে নেই, আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, সারা বছর খাবো, সওয়াবের নিয়ত করলেন না, কোরবানির ফরজ আদায়ের নিয়ত করলেন না, তাহলে আপনার কোরবানি হবে না। আপনি যাদের সাথে বাট নিছেন তাদের কোরবানিও বাতিল হয়ে গেল। এই জন্য কোরবানি আপনার করতে হবে আল্লাহর জন্য। আপনি যথাসম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী হৃষ্ট পুষ্ট সুস্থ গরু, বকরি, দুম্বা এগুলিকে আপনি কোরবানি করেন। আপনি মরা ধরা, এরকম কান কাটা, লেজ কাটা, নাক কাটা, চোখ নাই, এরকম প্রাণী কোরবানি করলে আপনার কোরবানি হবে না। সুস্থ একটা পশু আপনার কোরবানি করতে হবে। হাঁটতে পারে, ল্যাংড়া লুলা দিয়ে কোরবানি করলে হবে না। হাঁটতে পারে, এরকম ভাবে এত বৃদ্ধ যে সব দাঁত পড়ে গেছে, ঘাসই খেতে পারে না, এটা দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি হবে না। সুদ ঘুষে লিপ্ত, এই ধরনের হারাম পেশায় যারা লিপ্ত, তাদের সাথে যদি আপনি বাট নিয়ে গরুতে অংশ নিয়ে কোরবানি দেন, আপনার কোরবানি হবে না, ওর কোরবানি তো হবেই না, ওর কারণে আপনারটাও হবে না। এজন্য কোরবানি করতে হবে আল্লাহর জন্য। কোরবানি যদি আপনি আল্লাহর জন্য না করেন, এটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যে কোরবানি করো, এই কোরবানির রক্ত, গোশত, হাড্ডি এগুলি কোনোটাই আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে শুধু তোমাদের শুদ্ধ নিয়ত। তোমরা শুদ্ধ নিয়তে যদি কোরবানি করো তাকওয়ার সাথে, তাহলে এই শুদ্ধ নিয়ত, এই তাকওয়াটা শুধু আমার কাছে পৌঁছে, আমি ওইটার ভিত্তিতে আমি তোমাদেরকে সওয়াব দান করব। এজন্য আমাদের কোরবানি করতে হবে আল্লাহর ভয়ে, হুকুম আদায়ে, আল্লাহর হুকুম আদায়ের নিয়তে কোরবানি করব। তাহলে এই কোরবানি আমার নাজাতের ওসিলা হবে। এই কোরবানির প্রত্যেক পশমের ওসিলায়, প্রত্যেক পশমের বিনিময়ে আমি প্রত্যেক পশম অনুপাতে আমি সওয়াব পেয়ে যাব। এভাবে আমরা এই সময়টাকে আজকে থেকেও আমরা জানার পরে আমরা খুব আমল করি, খুব সুন্দরভাবে আমরা আমল করতে থাকি। যারা আমরা কোরবানি করব, আল্লাহ রসুল বলছেন তারা যেন তাদের চুল, নখ, মোষ, এরকম বগলের নিচের পশম, নাভির নিচের পশম, তারা যেন এই চাঁদ ওঠার পরে আর না কাটে।
চাঁদ ওঠার আগে কেটে নেবে, চাঁদ ওঠার পরে যেন তারা এই নখ নখ এরকম চুল, মোষ, পুরুষের দাড়ি এগুলি যেন না কাটে। এটা যেন কি করে, কোরবানি করার পরে যেন এগুলি কাটে। অন্য হাদিসের মধ্যে আসছে একজন সাহাবী অত্যন্ত গরিব, উনি কোরবানির ফজিলত শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরবানি করতে মন চায়, আমার তো কোনো পশু নাই, কিন্তু একটা মানিয়াহাতান উনসা, একটা ধার, মানুষের থেকে উধার নিছি, একটা বকরি আমি পালি উধার নিয়া, ধার নিয়া, আরেকজনের বকরি, এটাকে আমি কোরবানি করে দিব কিনা? আল্লাহ রাসূল বলছেন যে না, এটা তো তোমার না, এটা আরেকজনের, তুমি ধার নিছো, এটা তুমি কোরবানি করতে পারবে না। বাকি তুমি চাঁদ ওঠার আগে তোমার এই যে নখ চুল এগুলি কেটে রাখো, চাঁদ ওঠার পরে, কোরবানির পরে, মানুষ যখন কোরবানি করবে, কোরবানি শেষ হওয়ার পরে তুমি তোমার নখ চুল এরকম ভাবে তোমার মোষ, নাভির নিচের পশম এগুলি কেটে ফেলবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল কোরবানির সওয়াব লিখে দিবে। যারা গরিব, আমরা কোরবানি করতে পারি না, আমরা এই আমলটা করলেও আমরা অনেক সওয়াব পেয়ে যাই। এভাবে আমরা আমল করতে থাকবো। আমরা আমলের জিন্দেগি, নিজেদের জীবনের মধ্যে আমল নিয়ে আসবো। আমল থেকে যদি আমরা দূরে সরি, তাহলে আমাদের জীবনের মধ্যে অশান্তি আসবে। আল্লাহ তাআলা এই বিভিন্ন মৌসুমের মধ্যে আমাদেরকে এই যে মাসগুলি দেন, জিলহজ মাস দিলেন, সামনে মুহররম মাস, আশুরা, 10ই মুহররম, এটাও ফজিলতপূর্ণ দিন, এরকম শবে বরাত, শবে কদর, রমাদান, সব এরকম বিভিন্ন মৌসুম আল্লাহ দান করেন আমাদেরকে, যেন আমরা গুনাহ মাফ করাইতে পারি। হাদিসের মধ্যে আসছে আরাফার দিন, এই যে 9 তারিখের দিন, এই দিনটায় যদি কেউ চোখকে হেফাজত করে, জবানকে হেফাজত করে, আল্লাহ তাআলা তার জীবনের সব সগীরা গুনাহগুলিকে মাফ করে দেন। আমরা এইভাবে, আমরা তো চোখেরও হেফাজত করি না, জবানেরও হেফাজত করি না। চোখের, জবানের এগুলির হেফাজত আমরা করব। সব গুনাহ থেকে আমরা তওবা করে নিব, গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। যত আমরা গুনাহ থেকে বাঁচব, তত আমাদের জীবনের মধ্যে আলো আসবে, নূর আসবে, শান্তি আসবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা নেক আমল করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাআলা তাদেরকে সুখময় জীবন দিবেন। আর যারা নেক আমল করবে না, ভালো আমল করবে না, শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে, আপনি কোরবানি করলেন না, 8,000 9,000 টাকায় আমি দেখছি কোরবানি করে ফেলা যায়। আপনি বকরি খাসি যদি কোরবানি করেন, 1 বৎসরের একটা বকরি খাসি কোরবানি করলেই হবে, তার নিচে একদিন কম হলে কোরবানি হবে না। এরকম ভাবে আপনি গরু যদি কোরবানি করেন, 2 বৎসরের হইতে হবে। উট কোরবানি করলে 5 বৎসরের হইতে হবে। তো গরু কোরবানি আপনার করতে না পারলে, আপনি বকরি, খাসি, দুম্বা করে দিবেন, 8-10 হাজার টাকায় আপনি একটা কোরবানি করে ফেলতে পারেন। আল্লাহর হুকুম আদায় হয়ে গেল, আপনার জীবনে ভরপুর সওয়াব আপনি পেয়ে গেলেন। কিন্তু আমরা এগুলির মূল্যায়ন করি না, টাকাও জমা করে রাখি, অনেক টাকা নষ্ট করে ফেলি। ছেলেকে টাচ মোবাইল কিনে দিতেছি, মেয়েকে স্কুলে কলেজে ভর্তি করতেছি অনেক টাকা দিয়ে, কিন্তু কোরবানির সময় আমরা গরিব হয়ে যাই। এরকম ভাবে হজ করার সময় হলে আমরা গরিব হয়ে যাই, উমরা করার সময় হলে আমরা গরিব হয়ে যাই, আল্লাহর হুকুম পালনের সময় আমরা নিজেকে গরিব বানাই নিই। এজন্য আমরা এগুলি করে আমরা আমাদেরকে মাহরুম করতেছি। দয়া করে সবাই কোরবানি করার চেষ্টা করব। কোরবানিটা খুব জরুরি ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব আর কোরবানি করলো না, সে যেন আমার মুসল্লার কাছেও না আসে, ঈদগাহের মধ্যে যেন সে না আসে, সে যেন ঈদগাহের মধ্যে না আসে। আল্লাহ রাসূল এত গুসা জাহের করছেন, যার উপরে কোরবানি ওয়াজিব সে কোরবানি করলো না। অনেক আমরা দেখি ওলামায়ে কেরামদের মধ্যে যারা একটু টাকা পয়সা কম, ওনারা সারা বৎসরে এই 500 টাকা, 200 টাকা, 1000 টাকা করে জমাইতে জমাইতে কোরবানির সময় 8-10 হাজার টাকা জমা করেন, করে পরে একটা বকরি কোরবানি করে দেয়। কোরবানিটা, অথচ উনি গরিব, তারপরে কোরবানি ছাড়ে না। এটা একটা বড় আমল। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন 10 বৎসর মদিনায় ছিলেন, কোনোদিন কোরবানি ছেড়ে দেন নাই, কোরবানি করছেন, একাধিক কোরবানি করছেন। এই জন্য কোরবানি আমরা ছাড়বো না, কোরবানি করব, সুন্দরভাবে আমল করব। ঈদের দিনও আমরা সুন্দর থেকে সুন্দর আমল করব, গুনাহে জড়াবো না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খুব বুঝাইব, ঈদের দিন তারা গুনাহের দিন মনে করে,
তারা ঈদের দিন বাজি ফোটায়। আপনারা মায়েরা যদি ভালো করে বুঝান তাহলে অনেক ছেলেই মেয়ে এর থেকে বেঁচে যাবেন। আজকে পেপারে পড়লাম যে অবাধে মেয়েরা ধূমপান করতেছে। ঢাকাতে বিভিন্ন জায়গায় মেয়েরা, স্কুলে কলেজে মেয়েরা বন্ধুদের সাথে আড্ডা দেয়। তারা বন্ধুরা যেই সিগারেট পান করে, যেই ধূমপান করে মেয়েরা সেই ধূমপান, ছেলেরা যেই নেশা করে মেয়েরা ওই নেশা করে। ছেলেরা হাফ প্যান্ট পরা, তারাও হাফ প্যান্ট পরা। আপনি তো মনে করতেছেন আমার মেয়ে অনেক বড় শিক্ষায় শিক্ষিতা হইতেছে, সে অনেক দামি হইতেছে। আসলে আপনি তো তাকে জাহান্নামের চৌরাস্তায় ঢুকিয়ে দিচ্ছেন। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও দিন শিক্ষা দেব, নিজেরা দিনের উপরে ঢুকব। যত দিন থেকে আমরা সরব তত আমাদের জীবনের মধ্যে অশান্তি আসবে। আল্লাহ বলতেছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা আমার জিকির থেকে, দিন থেকে, ঈমান থেকে, আমল থেকে যারা মুখ ফিরাবে, যারা আমল থেকে সরে যাবে, জীবনের মধ্যে আমল আনবে না, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি দুইটা শাস্তি দিব। আমরা এগুলি খুব দিলের কান দিয়ে শুনবো। অনেক সময় আপনারা শুনে এখান থেকে গিয়ে সব ভুলে যান। আপনি বাড়িতে গিয়ে আপনার দেবরের সাথে পর্দা করেন না, আপনি বাড়িতে গিয়ে আপনার বিভিন্ন এলাকার পুরুষের সাথে আপনি পর্দা করেন না। আপনি পর্দা না করে আপনি বাজারে গিয়ে আপনি মাছ কিনেন, অথচ আপনার স্বামী পায়ের উপরে পা দিয়ে সে ঘরের মধ্যে বসে থাকে। স্বামী ঘরের মধ্যে বসে রয়েছে, স্বামী দেশে আছে, আর মহিলারা গিয়া বাজারের মধ্যে ভিড় জমাইতেছে, পুরুষদের সাথে কথা বলতেছে। আপনি অযথা এই গুনাহটা আপনার আমল নামায় আনতেছেন। প্রত্যেকটা শব্দে আপনার কবিরা গুনাহ হবে। হ্যাঁ, যদি কেউ আপনার ঘরে বাজারের না থাকে, কেউ বাজার করার নাই, বাজার না করলে মারা যেতে হবে, অন্য কোনো পুরুষ নাই আত্মীয়, তখন আপনার জন্য কিছুটা অনুমতি আছে। এছাড়া পুরুষ আছে ঘরের মধ্যে আর মহিলা গিয়ে বাজার করবে, এটা আল্লাহর হুকুম বিধানের খেলাফ। আমরা এইগুলি করে মনে করতেছি আমরা খুব অগ্রগামী হয়ে গেছি, আমরা এখন বাজার করতে পারি। অফিসে গিয়ে আপনি চাকরি করতেছেন, অনেকগুলি 50টা পুরুষের সাথে বসে আপনি আড্ডা দিতেছেন, গল্প করতেছেন, হাসি তামাশা, চা পান করতেছেন। আপনি মনে করতেছেন আমি অনেক সফল হয়ে গেছি, অথচ প্রতিটা মুহূর্তে আপনার উপরে আল্লাহর অভিশাপ, লানত বর্ষণ হইতেছে। আল্লাহ বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যারা আমার দিন থেকে মুখ ফিরাইবে, আমার হুকুম যারা পালন করবে না, আমার রসুলের তরিকা থেকে যারা সরে যাইবে, জেনে রাখো তোমাদের সুখ হবে না। তোমরা উপর দিয়ে দেখবে টাকার গদিতে বসে আছো, টাকার গদিতে শুয়ে আছো, অনেক কিছু, বিশাল আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছো, কিন্তু তোমার জীবনে আমি সুখ রাখবো না। আপনি দেখেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের জীবন কিছুটা আমি পড়ছি। তার স্ত্রী থাকে তার থেকে 200-300 কিলোমিটার দূরে আরেক জায়গায়, সে আরেক জায়গায় মাসে 6 মাসেও তাদের দেখা হয় না। তার স্ত্রী তার গাড়িতে বসতে রাজি না, তার সাথে বসে না, কোনো মিল নাই, কোনো ভালোবাসা নাই। আর ওদিন তো পেপারে, আমি তো পেপার কম পড়ি, তাও পড়ে ফেললাম যে ফ্রান্সের প্রেসিডেন্টকে তার স্ত্রী সবার সামনে চর মেরে দিছে। তো ওদের জীবনের না আছে কোনো ইজ্জত, না আছে শান্তি, না আছে সুখ। স্ত্রী মানে স্বামীকে থাপ্পড়, তাদের কোনো সুখ নাই। আপনি তো মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট কত জানি সফল, আল্লাহ বলেন যে না, তারা সফল না, তাদের কোনো সুখ নাই। 70-75 বছর বয়স, এখনো বিভিন্ন নারী কেলেঙ্কারিতে লিপ্ত হইয়া তাদের উপরে কেসকবারি চলতেছে। তাদের কিসের সুখ, কিসের শান্তি? তাদের কোনো ইজ্জতই নেই। আল্লাহ বলেন, যারা আমার দিন থেকে মুখ ফিরাইবে, প্রথম যেটা অশান্তি আমি তোমাদেরকে দিয়ে দেব সেটা হলো এই দুনিয়ার জীবনটাকে আমি তোমাদের জন্য অসুখী করে দেব।
আপনি অফিসে গিয়ে মাসে 50,000 টাকা ইনকাম করবেন, আর আপনি দেখবেন আপনার স্বামী আরো 2-4-5টা মহিলার পেছনে সে ঘুরতেছে, আপনার কোনো খবরই নেই। আর এই 50,000 টাকা দিয়ে আপনি কি কিনবেন? আপনার দিলের সুখ তো আর আপনি কিনতে পারবেন না। কয়েকটা বাজার করতে পারবেন, 2-3-10 দিনের বাজার করতে পারবেন। 50,000 টাকা হয়তো 10 দিনের বাজার। আল্লাহ আপনার জীবন থেকে সুখ ছিনিয়ে নেবে। আপনি আপনার মেয়েকে সহশিক্ষায় দিয়ে দিলেন, সে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে পড়তে যায়। আমি দেখছি স্কুল যখন ছুটি হয়, বড় বড় মেয়ে 9-এর 10-এর মেয়েদের ঘাড়ের মধ্যে ছেলেরা গিয়ে লাফ দিয়ে পড়ে। আমার নিজের চোখে দেখা, আমি জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে আসছিলাম যে এই কি অবস্থা। আমরাও তো একসময় স্কুলে পড়ছি, এমন পরিবেশ ছিল না। বড় ছেলেরা 9-এর 10-এর ছেলেরা বড় বড় মেয়েদের গায়ের মধ্যে গিয়ে ঝাঁপাইয়া পড়তেছে, তারা হা হা করতেছে। এটা তারা মনে করতেছে বাস আমার বন্ধু, কিছু নাই, অসুবিধা। আপনি আপনার মেয়েকে বেদিন বানিয়ে দিলেন, আপনার ছেলেকে আপনি বেদিন বানিয়ে দিলেন। আল্লাহ বলেন, প্রথম যে আযাব আমি তোমাকে দিব সেটা হলো তোমার জীবন থেকে আমি সুখ ছিনিয়ে নেব, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। আর দ্বিতীয় আযাব কি? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দ্বিতীয় শাস্তি আল্লাহ বলেন যে কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ 1400 বছর আগে নাযিল করে দিয়েছেন, অপরাধীরা কিয়ামতের দিন আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ, আজকে আমাদেরকে অন্ধ করে আপনি কেন উঠালেন? আমরা কি অপরাধ করছি? আমাদেরকে অন্ধ করে কেন উঠালেন? আল্লাহ জবাবে কি বলবেন এটা আল্লাহ নাযিল করে দিয়েছেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ ওই অপরাধীদের প্রশ্নের জবাবে কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তোমাদের কেন আমি অন্ধ করছি? যে তোমাদের কাছে আমার হুকুম গেছিল, আমার উলামারা তোমাদের কাছে আমার হুকুম পৌঁছাইছিল, তাবলীগের সাথীরা পৌঁছাইছিল, আমার নবীগণ, আমার কোরআন, নবীর হাদিস তোমাদের কাছে গেছিল, কিন্তু তোমরা তোমাদের চোখকে ওদিকে ফেরাও নাই। তোমরা চোখ আর অন্যদিকে ফিরিয়ে রাখছ। তোমরা ঈমানকে কবুল করো নাই, ইসলামকে কবুল করো নাই, আমল কবুল করো নাই। এই জন্য আজকে শাস্তি স্বরূপ তোমাদের চোখকে আমি চিরতরে ছিনিয়ে নিলাম। এই জন্য আমরা উন্নতি চাইতেছি গুনাহের মাধ্যমে। গুনাহের মাধ্যমে আমাদের উন্নতি আসবে না। আমাদের উন্নতি আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সুন্নাহকে, আল্লাহর হুকুমকে মানার দ্বারা। এই জন্য মা বোনেরা, দয়া করে আপনারা আল্লাহর হুকুমকে খুব মেনে চলেন, নিজেরা পর্দা করেন, নিজের প্রতিবেশী মা বোনদেরকে আপনারা পর্দার প্রতি উদ্বুদ্ধ করেন, পর্দা যেন বেড়ে যায়। আমি আজকেও হাদিসের মধ্যে পড়াইছি, মিশকাত শরীফের মধ্যে, যে কোনো পুরুষ হোক বা মহিলা হোক, সে যদি কাউকে কোনো ভালো কাজের প্রতি আহ্বান করে, ওই ভালো কাজটা ওই যারা করবে তার আহ্বানে সাড়া দিয়া তারা যত সওয়াব পাবে, তার একটা অংশ সওয়াব আল্লাহ তাআলা এই দাওয়াত দেনেওয়ালা লোকটাকে আল্লাহ দিয়ে দিবেন। আপনি 100 মেয়েকে আপনি ওয়াজ করে কথা বুঝিয়ে আপনি আপনার মেয়েকে, আপনার ছাত্রীকে আপনি বোরকা পরাইলেন, হিজাব পরাইলেন, তারা বোরকা পরে, হিজাব পরে, নামাজ পড়ে যত সওয়াব পাবে তার একটা অংশ আপনাকেও দেওয়া। এই জন্য আপনারা দাওয়াত দিবেন আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে আপনারা দাওয়াত দিবেন। স্কুলে যাওয়ার সময় তাদেরকে বলে দিবেন নামাজ পড়ো। স্কুলে যাওয়ার সময় মেয়েকে বলে নামাজ পড়া। এখন তো পরিবেশ এমন হয়ে গেছে যে স্কুলে পড়ে ভালো কিছু শিক্ষা করা অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন পরিবেশ, অনেক হাতছাড়া হয়ে গেছে। এই জন্য যেহেতু মাদ্রাসা এখন এলাকায় এলাকায় মেয়েদের মাদ্রাসাও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মেয়েরা শিক্ষা দীক্ষায়, মেয়েরাও ইসলামী শিক্ষায় দীক্ষায় তারা পিছিয়ে নাই, অনেক আগে গেছে। সাথে তারা দিন অনুযায়ী চলবে, আমল সুন্দর রাখবে। এর দ্বারা আপনার জীবন আল্লাহ সুখ দিবেন, মেয়েকে সুখী করবেন। আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়লে আপনার ছেলে সুখী হবে, আপনার ছেলের জীবন সফল হবে, নেশাখোর হবে না, জুয়াখোর হবে না, মদখোর হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের যা বললাম, যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন।
আমরা কোরবানির বিষয়টা খুব গুরুত্ব দিব। যারা পারি অবশ্যই, আমরা সামর্থ্য আছে 8-10 হাজার টাকা দিয়ে হলো একটা বকরি খাসি কিনেও হলো আমরা কোরবানি করব। কোরবানি থেকে পিছিয়ে থাকবো না। আগামীকাল আমাদের